আসসালামু আলাইকুম, আমি জানাত বৃষ্টি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিএনটি কনসালটেন্সি লন্ডনের লন্ডন অফিস থেকে। আমি টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন স্টুডেন্ট, যার বাংলাদেশ থেকে ইউকের জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু লন্ডন। থ্যাংক ইউ। টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার জার্নিটা আজকে আমরা শেয়ার করতে চাই আমাদের দর্শকদের সাথে। আমার নাম হচ্ছে এমডি রবিন আহমেদ। আমি আসছি 29শে ডিসেম্বর। আমি ইউনিভার্সিটি আসছি, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। আমার সাবজেক্ট হচ্ছে এমএসসি সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট। আমার কোর্সটা হচ্ছে 18 মাসের। আচ্ছা, এর আগে বাংলাদেশে আপনার গ্রাজুয়েশন ছিল কোন সাবজেক্টে এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে? আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মেজর সাবজেক্ট ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। 4 বছরের যে ব্যাচেলার ডিগ্রি ছিল ওটা। আচ্ছা, সো আপনি কত সালের স্টুডেন্ট ছিলেন? মানে আপনি কি রানিং স্টুডেন্ট নাকি গ্যাপ ছিল? না, কারেন্ট স্টুডেন্ট। আমার রেজাল্ট পাবলিশ হয়েছে 24 মার্চ 2024 রিসেন্টলি। দেন আমি 2 মাস জব করি, দেন অ্যাপ্লাই করি ইউকেতে, দেন আজকে এই জায়গায় আসছি। আচ্ছা, সো আমি আপনার কাছে জানতে চাবো টিএনটি কনসালটেন্সি লন্ডনকে আপনি কিভাবে চিনলেন বা জানলেন? এটা অনেকটা স্টোরি। আমি আগে ইউটিউবে সার্চ করতাম, স্ক্রল করতাম বিভিন্ন সময়। তখন আপনি যখন ফেসবুক পেজে বিভিন্ন সময় ভিডিও করতেন, তখন হচ্ছে ওই সময় যখন পড়াশোনা শেষ করেন, তখন হচ্ছে আপনি একদিন বলছেন আপনি একটা খুব নাম করা টিএনটি কনসালটেন্সি লন্ডনে আপনি জয়েন দিয়েছেন। তখন আমি হচ্ছে ওই নামটা আপনার কাছ থেকে শুনি, আমি ফেসবুকে সার্চ দিই, তারপর হচ্ছে ওই জায়গা থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাই, দেন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, দেন আমি ফার্স্টে কথা হয়েছি মারুফ ভাইয়ের সাথে, দেন ওই জায়গা থেকে আর কি আমার স্টার্ট শুরু। তখনও কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম, সেকেন্ড ইয়ার পড়ি। বলছিলাম যে আমি পাস করার পর আপনাদেরকে আবার আমি মেসেজ দেবো, দেন মাঝে মাঝে কথা হইতো, দেন পাস করলাম, দেন মেসেজ দিলাম, দেন তার প্রসেসিং করা শুরু করলো আর কি। আজকে এই জায়গায় আসছি। জি, দ্যাট মিনস আপনি সোশ্যাল মিডিয়া থেকে জান্নাত বৃষ্টি ফেসবুক পেজ বা ইউটিউব থেকে জেনে তারপর এখানে এসেছেন। জি। আচ্ছা, আপনি পরবর্তীতে ফাইল প্রসেসিং এর কাজ শুরু করেন কবে থেকে? অক্টোবর থেকে। অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমি আমার ফাইল প্রসেসিং, ডকুমেন্টস রেডি করা সবকিছু করে আমি এবং অক্টোবর মাসেই অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার পর অফার লেটার চলে আসে 2 দিনের মধ্যেই। দেন আমি 9 অক্টোবর আমি হচ্ছে টাকা পেমেন্ট করি ইউনিভার্সিটিতে। তারপর কাজ ইন্টারভিউ দিই 6 নভেম্বর। দেন কাজ রেজাল্ট পাবলিশ হয় সাথে সাথেই, বাট কাজ লেটার পেতে পেতে আমার অলমোস্ট 10 দিন লেগে যায়। 21 নভেম্বর মেবি আমি কাজ লেটার পাই। দেন ভিসা প্রসেসিং এবং এম্বাসি ফি আমি পেমেন্ট করা শুরু করি 26শে নভেম্বর। দেন 27শে আমি বিএফএস গ্লোবাল যেটা বাংলাদেশ, সেটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিই। দেন 28 তারিখ হচ্ছে আমার এনএসএফ যে মেইলটা ওইটা আসে। দেন 3 ডিসেম্বর রাত্রেবেলা আমার হচ্ছে ইউকেবি থেকে আমাকে এটা ইমেল করে যে ইউকেবি ইন্টারভিউ। দেন আমার ইন্টারভিউ ডেট দেয় 10 ডিসেম্বর দুপুর 2:30 আর কি। দেন আমি 10 ডিসেম্বর ইন্টারভিউ দিই। 3 দিনের মধ্যে আমার হচ্ছে রেজাল্ট চলে আসে। আচ্ছা, দ্যাট মিনস আপনার কাজ ইন্টারভিউ এবং হোম অফিস ইন্টারভিউ দুইটাই হয়েছে? ইয়েস। তো আমি আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে ইন্টারভিউ প্রিপারেশনটা টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাছ থেকে আসলে আপনি কিভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন? আর টিএনটি কনসালটেন্সি আমাকে বললো যে তুমি যদি স্টাডি করো দেন তুমি বেটার আরও ভালো কিছু করতে পারবে। দেন আমি ওদের কথা শুনে আমি ওই দিন থেকেই কোশ্চেনগুলো অ্যান্সার রেডি করা ট্রাই করি। দেন আমি নিজের মতো কোশ্চেন অ্যান্সারগুলো রেডি করি। দেন আমি হচ্ছে মারুফ ভাই এবং সানজিদা আপুকে আমি যে ঠিক আছে, দেন আমি ওইগুলাই আবার স্টাডি করা শুরু করি। দ্যাট মিনস আমাদের এডুকেশন অ্যাডভাইজার মারুফ ভাইয়া এবং আরেকজন এডুকেশন অ্যাডভাইজার সানজিদা আপু আপনার সাথে অল টাইম ছিলেন আপনাকে গাইড করার জন্য। এনি টাইম আমাদেরকে মেসেজ দেই, দেন ওরা যে কোনো এনি টাইম আমাকে রিপ্লাই দেন এবং কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথেই ট্রাই করে আমার প্রবলেম সলভ করার জন্য আর কি। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, আপনার কাছে টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাজ কেমন লেগেছে যখন আপনি ফাইলটা প্রসেসিং করতে দেন? কারণ একটা লং টাইম কিন্তু আপনি টিএনটি কনসালটেন্সি লন্ডনকে অবজার্ভ করেছেন, দেন তাদের কাছে আপনি ফাইলটা দিয়েছেন। ফার্স্ট হচ্ছে ওদের বিহেভিয়ারটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্যই আমি হচ্ছে ওদের কাছে প্রসেসিংটা আরও বেশি ইন্সপায়ার হই এবং আরও আগ্রহী হই। তারপর যখন আমি ওদের প্রসেসিং শুরু করে দেন আমাকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাকে বুঝিয়ে দেওয়া এবং পার্ট টু পার্ট আমাকে ডিসক্রাইব করা, এবং ইভেন আমাকে যখন টিউশন ফিগুলো পেমেন্ট করি ওরা আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে তোমার টিউশন ফি তোমার সব কিছু তুমি পেমেন্ট করবা, এখানে আমাদের সাথে কোনো কানেক্টেড নাই, তুমি ব্যাংকের মাধ্যমে তুমি তোমারটা পেমেন্ট করবা, আমরা হয়তো তোমাকে প্রসেস বলে দেবো, বাট আমাদের সাথে কোনো টাকা পয়সার কোনো কানেক্টেড নেই। সো উইদাউট কানেক্টেড সাথে আমরা কাজ করি। তোমাদের টিউশন ফি তোমার এম্বাসি ফি সব কিছু তোমারটা তুমি নিজে ঘরে বসে পেমেন্ট করবা, এখানে আমাদের সাথে তোমার এই বিষয়ে কোনো কানেক্টেড নেই। জি, আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন আসলে স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো চার্জ বা ফাইল ওপেনিং ফি এরকম কোনো কিছুই নেই না। সো আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে আপনার ফাইল প্রসেসিং এর A to Z
ভিসার শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজগুলো করার জন্য টিএনটি কনসালটেন্সি লন্ডন কি আপনার কাছ থেকে কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ বা ভিসা প্রসেসিং করানোর জন্য চার্জ কোনো কিছু করেছে কিনা? না, ফার্স্টে বলে দিয়েছে যে আমরা হচ্ছে উইদাউট কস্ট ছাড়া আমরা ফাইল ওপেনিং করে থাকি। কস্ট মিনস হচ্ছে টিউশন ফি, এম্বাসি ফি, সবকিছু আমারটা আমি নিজে দেখে নিজেই সবকিছু করছি, প্রসেসিং এবং ব্যাংকের মাধ্যমে সবকিছু আমি নিজেই, বাট ওরা আমাকে সিস্টেমটা দেখাই দিয়েছে। আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের এক যুগেরও বেশি সময় ধরে এই সততার সাথে আমরা হাজার হাজার স্টুডেন্টকে এই জিনিসটাই সার্ভ করে যাচ্ছি যেন ট্রান্সপারেন্সিটা থাকে এবং স্টুডেন্টরা সঠিক গাইডেন্সটা পায়। টিএনটি কনসালটেন্সি লন্ডনকে আপনি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসকে রেকমেন্ড করবেন কিনা, আর করলেও কেন করবেন? অবভিয়াসলি করবো, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ওরা অনেস্ট অ্যান্ড ওদের বিহেভিয়ার অলমোস্ট আমার কাছে খুব ভালো লাগছে। আমি যা যা চাইছি বা আমার যে যা ইনফরমেশন জানার প্রয়োজন ছিল অলওয়েজ তারা এনি টাইম আমাকে হেল্প করছে, কারণ কজ বাংলাদেশের সাথে ওদের টাইমে একটা ডিস্টেন্স। সো তারপরেও আমি যেইকে আমি মেসেজ দিচ্ছি বা এনি টাইম মারুফ ভাই সবসময় রিপ্লাই দিত এবং যা যা জানা ইনফরমেশন ছিল সব কিছু মারুফ ভাই আমাকে পার্ট টু পার্ট বুঝাই দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। টিএনটি কনসালটেন্সি লন্ডনে আমাদের এক ঝাঁক এডুকেশন অ্যাডভাইজার রয়েছে সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য, অ্যান্ড মারুফ ভাইয়া আমাদের ইন্টারন্যাশনাল টিম লিডার। সো আমরা অলওয়েজ আপনাদের জন্য রয়েছি। কয়েক মাস আগে থেকে আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে আজকে আপনি লন্ডনে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের অফিসে বসে আছেন। সো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার আফটার ভিসা সার্ভিসটা টিএনটি কনসালটেন্সি লন্ডন কেমন দিয়েছে? ফার্স্ট অফ অল যদি বলি, আমার তো ইউকেতে তেমন কোনো পরিচিত নাই। সো আমি ফার্স্টে চিন্তা করছি আসি কোথায় আমি উঠবো, আমার রেকমেন্ডেশন রেডি নাই। আমি 29 ডিসেম্বর টিকিট কেটে নিই, দেন হচ্ছে ওনারাই আমাকে রিসিভ করছে ওনাদের নিজস্ব রেকমেন্ডেশন দিয়ে, এবং এখন অবধি পর্যন্ত ওনাদের কাছে আমি স্টে করতেছি। টিএনটি কনসালটেন্সি লন্ডন আমরা শুধুমাত্র একটা স্টুডেন্টের ভিসা হওয়া পর্যন্তই না, আফটার ভিসার সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি। যেমন স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে পিক আপের ব্যবস্থা, তার যদি ইউকেতে থাকার জায়গা না থাকে তাহলে প্রথম 3 দিন পর্যন্ত ফ্রি অফ কস্ট ফুড এবং অ্যাকোমোডেশন সার্ভিস দেওয়া, এবং যাবতীয় ইনফরমেশন যা যা একটা স্টুডেন্টের দরকার থাকে সকল কিছু প্রোভাইড করে হেল্প করে থাকি। সো থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে আপনার এই জার্নিটার জন্য। টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন। থ্যাংক ইউ আপনাদেরকেও, এবং অবশ্যই টিএনটি কনসালটেন্সি লন্ডনকে অনেক ধন্যবাদ, কারণ আজকে ওরা সহযোগিতা না করলে বা আমার আজকে হয়তো এখানে আসা হতো না। তো অবশ্যই আমি সাজেস্ট করবো যারা যারা ইন ফিউচার ফার্দার স্টাডির জন্য ইউকে চয়েস করতেছো, তোমরা অবশ্যই টিএনটি কনসালটেন্সি লন্ডন হবে ওদের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করবো। যারা আপনারা বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদের সবার জন্য টিএনটি কনসালটেন্সি লন্ডন সবসময়ের মতো উন্মুক্ত রয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অফিসিয়াল ফেসবুক পেজে নক করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।